এই ৮ মাস ১০ দিনের জন্য রাহু তার নিজের রূপে চলে এসেছে এবং এই ৬টি রাশির ভাগ্যে কি পরিবর্তন ঘটতে চলেছে তা নিয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে মানুষের জীবনে নবগ্রহের প্রভাব কিন্তু সব থেকে বেশি পড়ে। এই নবগ্রহের জন্য জ্যোতিষশাস্ত্রের নির্মাণ হয়েছে, যেখানে গ্রহের সাথে রাশি, গ্রহের পরিস্থিতি, নক্ষত্র এবং তার সাথে গ্রহদের শক্তি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নবগ্রহের প্রত্যেকটা ফল আলাদা আলাদা হয়। আর এই নবগ্রহের মধ্যে এমন একটা গ্রহ রয়েছে যে কারোর কুণ্ডলিতে যদি কোনো ভালো পজিশনে থাকে তাহলে সেই ব্যক্তি শুধু সফলতা পাবে তাই নয়, সফলতার উচ্চ স্তরে পৌঁছবে। আমি সেই গ্রহের কথা বলছি নবগ্রহের মধ্যে সর্বাধিক মানুষের জীবনে ফল দেয় এবং কম সময়ের মধ্যে সব থেকে বেশি উন্নতি প্রাপ্ত করে, যাকে এই কলিযুগের সব থেকে প্রভাবশালী গ্রহ বলা হয়। সেই গ্রহ হলো রাহু। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব আপনাদের সাথে এমন ৬টি রাশির কথা। এই ৮ মাস ১০ দিনের জন্য রাহু তার নিজের রূপে চলে এসেছে এবং এই ৬টি রাশির ভাগ্যে কি পরিবর্তন ঘটতে চলেছে তা নিয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। এর সাথে এটাও বলবো যে রাহু যখন শক্তিশালী হয়েছে এবং আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে, এই ৬টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই পরিবর্তন অত্যন্ত যুগান্তকারী হতে চলেছে। কারণ অলরেডি সেপ্টেম্বর মাসের ৯ তারিখে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ৩য় চরণে প্রবেশ করে ফেলেছে, কিন্তু তার ফল অদ্ভুতভাবে এই বছরে আপনারা একটি শুভ দিন থেকে শুরু পাবেন। সেটি হচ্ছে মহালয়া থেকে, অর্থাৎ যখন দেবী পক্ষ শুরু হচ্ছে সেই সময়ের পর থেকে আপনাদের জীবনে সেই ফল লাভ করা শুরু হবে। কারণ রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ৩য় চরণে প্রবেশ করেছে। এরপর ১০ই জানুয়ারি অবধি ২য় চরণ এবং প্রথম চরণে তারপর প্রবেশ করবে। ১০ই জানুয়ারির পর রাহু রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। বর্তমান সময়ে রাহু মীন রাশিতে গোচর করছে এবং ১৮ই মে অবধি রাহু এখানেই অবস্থান করবে। আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। তার কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ শনিদেব। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই কোনো গ্রহের পরিবর্তন হয় এবং বন্ধুর নক্ষত্রে বা বন্ধুর রাশিতে হয় বা সেই বন্ধুর সাথেই হোক, সেই গ্রহটি উচ্চ অবস্থায় হোক, সব থেকে শক্তিশালী ফল দেয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ৩য় চরণে তারপর বুধের নক্ষত্রে অর্থাৎ রেবতীতে প্রবেশ করবে। এই দুটো জায়গায় রাহু সব থেকে শক্তিশালী, কারণ এই দুটো নক্ষত্র রাহুর মিত্র নক্ষত্র। আমার এই আলোচনা আপনারা জানেন আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। সেই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাহুর গোচরের ওপর নির্ভর করে এই আলোচনা। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আপনি জীবনে কি ফল পাবেন বা বর্তমান সময়ে আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কেমন, আপনার জন্মছকে রাহু শক্তিশালী না অশুভ অবস্থায় রয়েছে, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে তার সাথে রাহুর সম্পর্ক কেমন, আপনার হাতের রেখার অবস্থান কেমন, সেখানে রাহুর পজিশন কেমন। আর তার সাথেও সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাড়ির যে বাস্তু, সেই বাড়ির বাস্তুতে রাহুর অবস্থান কেমন, অর্থাৎ আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম ক্ষেত্র শুভ না অশুভ অবস্থায় রয়েছে। এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করবে এই যে রাহুর ট্রানজিট, যার ফল আপনি পেতে পারেন মহালয়ার অমাবস্যার পর, অর্থাৎ দেবী পক্ষের সূচনার সময় থেকে। সুতরাং যদি তাই
আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ডিফার করে যাচ্ছে, মিলছে না, তাহলে জানবেন আপনার জন্মছক ইমিডিয়েট বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখানেই আপনি জানতে পারবেন যে কেন আপনার এই গ্রহদের গোচরের ফল আপনার জীবনে বিপরীত ফল দিচ্ছে, অথবা আপনার হাতে রাহুর পজিশন এবং আপনার বাড়ির বাস্তু, এই সমস্ত কিছু যদি বিচার করান তাহলে আসল কারণটা বুঝতে পারবেন যে কেন আপনি ঠিক সময় ঠিক ফল আপনার জীবনে পান না। সেই সাথে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এখন থেকে প্রতি শনিবার এবং মঙ্গলবার ঠিক সন্ধ্যে 6:35 আপনার সাথে আমার সরাসরি কথা হতে চলেছে ফেসবুক এবং ইউটিউব লাইভ অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনারা ফোন করে আমার সাথে কথা বলতে পারবেন। আপনার কিংবা আপনার বাড়ির কোনো একজন ব্যক্তির জন্মছক নিয়ে আমি সেখানে আলোচনা করব। আপনারা স্ক্রিনে আপনাদের জন্মছক দেখতে পাবেন এবং সেখানে সমাধানটাও আপনারা জানতে পারবেন। সুতরাং অবশ্যই দেখতে থাকুন প্রতি শনি এবং মঙ্গলবার ঠিক 6:35 থেকে লাইভ ফোন ইন প্রোগ্রাম 25 মিনিট, অর্থাৎ 7টা পর্যন্ত সন্ধেবেলা। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। আমি আজকে আলোচনা করব 12টা রাশির মধ্যে 6টা রাশি সেই সব ব্যক্তিদের ওপর সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে। সেই সাথে বলবো যেসব ব্যক্তি ধার্মিক কর্মের সাথে যুক্ত রয়েছে, যেসব ব্যক্তি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, যারা অভিনয় করেন, গান এবং যারা নিজের ভাগ্য বদলাতে চাইছেন, যাদের সরকারি চাকরিতে লাভের পরিস্থিতি পাচ্ছিলেন না বা যাদের ইনকাম করার আলাদা কোনো রাস্তা খুলছিল না, তাদের থেকে রাহু সব থেকে বেশি ভালো ফল দেবে। তাছাড়া যেসব ব্যক্তি টেকনিক্যাল বিষয়ের সাথে যুক্ত রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছে, যারা লটারি, সাট্টা কিংবা শেয়ারে নিয়মিত ইনভেস্ট করেন, সেই সাথে যেসব ব্যক্তি পান, গুটখা, সুপারি এই ধরনের ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন বা এই ধরনের ব্যবসা করেন, যারা রিসার্চ করেন, আপনাদের সবার ক্ষেত্রে রাহু কিন্তু ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে সফলতা দেবে। সেখান থেকেও আমি বলবো যে এমন 6টা রাশি যাদের ক্ষেত্রে কিন্তু আবার বলছি 18ই মার্চ 2025 অবধি ভাগ্য পরিবর্তন হবে, কারণ রাহু তার নিজের রূপ নিয়ে আসছে। সেই 6টা রাশির মধ্যে প্রথমেই যে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা আমি বলবো তারা হলেন বৃষ রাশি। বর্তমানে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু মীন রাশিতে আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে একাদশভাবে গোচর করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এখানে যখন রাহু সব থেকে বেশি শক্তিশালী থাকবে, অর্থাৎ 18ই মার্চ অবধি আপনার জীবনে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে, বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত লাভ পেতে পারেন, বড় ভাই বোন বা ছোট ভাই বোনের সাথে সম্পত্তি নিয়ে যদি কোনো রকম বাদ বিবাদ থেকে থাকে সেটা ঠিক হয়ে যাবে। আপনার জীবনে যেখানে মোটা অঙ্কের টাকা আটকে রয়েছে সেগুলো লোকেদের ওপর বিশ্বাস করে দয়া করে এতদিন ধরে ফেলে রেখেছিলেন, এবার আপনি অত্যন্ত স্বার্থপর হয়ে যাবেন এবং খারাপ সম্পর্ক ভালো সম্পর্ক আগে আপনি সেই টাকা ফেরত পাওয়ার রাস্তা তৈরি করবেন। এছাড়া রাহুর কারণে বিদেশে চাকরি করার যাদের ইচ্ছে রয়েছে তাদের জন্য খুব ভালো সুযোগ আসবে। যাদের ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড নিয়ে সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য পরিবর্তন হবে। যেসব ব্যক্তি রিসার্চ সম্পর্কিত কাজের সাথে যুক্ত রয়েছেন তারা সফলতা পাবেন। যদি এই সময় কোনো ইন্টারভিউ বা কোনো রেজাল্ট থাকে তাহলে আপনাদের মধ্যে যাদের কনফিডেন্স একদম লো হয়ে গেছিলো, যারা ভেবেছিলেন যে আপনাদের দ্বারা কিছু হবে না, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত ছিলেন, আপনার সন্তান যদি অনেক ক্ষেত্রে দেখাচ্ছিল আপনাকে বোকা বানাচ্ছিল, আপনার পেছনে কোনো খারাপ কাজকর্ম করছিল বা আপনার টাকা পয়সা অন্যায়ভাবে খরচা করছিল, এই সম্পর্কিত ক্ষেত্রে আপনি যথেষ্ট বড় সিদ্ধান্ত নেবেন। শেয়ার মার্কেটে যদি আপনি নিয়মিতভাবে পয়সা আপনার ডুবছিল, সেখানে প্রাপ্তির যোগ বাড়তে শুরু করবে। আপনার বর্তমান সময়ে যে চাকরি করছেন সেখানে অনেক সমস্যা হচ্ছিল, ইনক্রিমেন্ট পাচ্ছিলেন না, সেই সব জায়গাতে কিন্তু টাকা পয়সার যেখানে যেখানে আপনার সমস্যা চলছিল সমস্ত জায়গা কিন্তু ঠিক হবে।
যারা পার্টনারশিপের ব্যবসা করছিলেন কিন্তু পার্টনারশিপের সমস্যা চলছিল, সেই সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। বৃষ রাশির বা লগ্নের জাতক জাতিকা, আপনারা এমন কোনো সম্পর্কে আটকে ছিলেন যেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, ফাইনালি আপনি সেই সম্পর্ক ত্যাগ করে নিজের কাজকর্মের ওপর ফোকাস করবেন। এছাড়া আপনার যদি কোনো কেউ কম্পিটিটর থাকে, তারা কিন্তু এই সময় আপনার সামনে টিকতে পারবে না। মনের মতো জায়গায় যারা ট্রান্সফার চাইছিলেন তাদের সেই ট্রান্সফার হবে। প্রপার্টি সম্পর্কিত জায়গা থেকে লাভ পাবেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক দিন ধরে ঘরবাড়ি তৈরি করতে চাইছিলেন কিন্তু নানা রকম সমস্যা আসছিল, আবার নতুন করে ঘরবাড়ি তৈরি করবেন। আয়ভাবে রাহু বিরাজ করায় বড় ভাই বোন বা ছোট ভাই বোন আপনার ইনকাম করা অর্থ বিনা কারণে খরচা করছিল। এইবার আপনি সেই টাকা পয়সাকে কন্ট্রোল করবেন এবং নিজের সেভিংসের কথা চিন্তা করবেন। এই প্রথমবার নিজের জন্য চিন্তা ভাবনা করা শুরু করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রায় 7 মাস 10 দিন এই যে পরিবর্তন রাহুর, আপনাদের জীবনকে পরিবর্তন করে দেবে। তবুও বলবো, এই প্রভাবকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন সাদা চন্দনের তিলক লাগান এবং প্রত্যেক দিন কুকুর এবং পাখিদের খাবার দিন। দেখবেন বৃষ রাশির ব্যক্তি হিসেবে আপনাদের জীবনে রাহুর প্রভাব অত্যন্ত ভালোভাবে থাকবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে বর্তমানে রাহু আপনার কর্মস্থানে গোচর করছে। ধর্মক্ষেত্রে, নীতিক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে এই সব সমস্ত কিছুর চক্করে টাকা পয়সা খরচা করে ফেলেছেন। ঘরে সমস্যাকে ডেকে নিয়ে এসছেন। সম্পত্তির পরিমাণ প্রায় 0 হয়ে গেছে। এবার রাহু এই যে 7 মাস 10 দিন আপনাকে আপনার চাহিদাকে বাড়াবে, অর্থের ওপর আপনার চাহিদাকে বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রের ওপর রাহুর রয়েছে, ফলে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। যাদের দাম্পত্য জীবনে মতভেদ চলছিল সেগুলো যেমন ঠিক হয়ে যাবে। গুপ্ত শত্রু যারা রয়েছে তারা সবাই আপনার জীবন থেকে সরে যাবে। চাকরি এবং ব্যবসার প্রতি আপনার ভীষণ ফোকাস বাড়বে। এছাড়া মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা যাদের মধ্যে বারবার শত্রুতা আসছিল, এই সময় বাবার সাপোর্ট আপনি পাবেন। আপনার জীবনে এমন কোনো সম্পত্তি রয়েছে যে সম্পত্তি বিক্রি না হলে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি আসছিল না, কারণ আপনি ঋণের মধ্যে ছিলেন। এইবার সেই সম্পত্তি বিক্রির যোগ তৈরি হবে। আপনারই আশেপাশের লোকেরা যারা আপনার সাথে ঝগড়া বিবাদ করছিল, কর্মক্ষেত্রে যেসব লোকেরা আপনার ত্রুটি খুঁজে বার করার চেষ্টা করছিল, কর্ম যতই আপনি ভালো করুন না কেন তাতে কারোর কিছু যায় আসছিল না, এই প্রথমবার আপনি কোনো ষড়যন্ত্রকে সাইড করবেন এবং শান্তিপ্রিয় জীবনকে নিয়ে আসবেন। পরিশ্রম করবেন, টাকা পয়সা ইনকাম করবেন, এই রকম স্বভাব আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনারই আশপাশের লোকেরা আপনার সাথে ঝগড়া করছে, কর্মক্ষেত্রে লোকেরা আপনার ত্রুটি বার করার চেষ্টা করছে। আপনি যতই ভালো কাজ করুন না কেন কারোর কিছু যায় আসছিল না। এই প্রথমবার কোনো ষড়যন্ত্রকে আপনি সাইড করবেন, ধার্মিক স্বভাবকে, শান্তিপ্রিয় জীবনকে সাইড করবেন, পরিশ্রম করবেন, টাকা পয়সা রোজগার করবেন এবং নিজের মতো রাস্তা তৈরি করবেন। দ্বিতীয় ভাবের ওপর রাহুর দৃষ্টি রয়েছে। আপনি যদি কাউকে পছন্দ করেন, হতেই পারে এটা আপনার প্রথম বা দ্বিতীয় বিবাহ, কিন্তু পরিবারের লোকেরা সেখানে সমস্যা তৈরি করছিল। এবার আপনি কারোর কথা না শুনে বিবাহ করে সেটেলড হয়ে যাবেন। যদি সরকারি কোনো রেজাল্ট আসে সেটিও কিন্তু আপনার ফেভারে আসবে। প্রশাসনিক ক্ষেত্রে কোনো উচ্চ পদের প্রাপ্তি হতে পারে। যদি আপনার কোথাও টাকা পয়সা আটকে থাকে সেটাও আপনি পেয়ে যাবেন। ষষ্ঠ ভাবের ওপরও রাহুর দৃষ্টি রয়েছে। এই প্রথমবার পরিবারের অযথা রেসপন্সিবিলিটি যেটা আপনার কাছে বোঝা হয়ে গেছিল, সেই সমস্ত কিছুকে সাইডে রাখবেন। আপনার ঋণ এবং গুপ্ত শত্রু এই সমস্ত কিছুকে সমাপ্ত করবেন। আপনার কর্মক্ষেত্র থেকে যে পুরনো কর্মচারীরা চলে গেছিল তারা পুনরায় ফিরে আসার সম্ভাবনাও তৈরি হতে পারে। যদি আপনি কারোর আন্ডারে কাজ করছিলেন, এবার সেই জায়গা থেকে বেরিয়ে নিজের মতো কাজ করা শুরু করবেন, স্বাধীন ব্যবসা বা স্বাধীন কর্ম করা শুরু করবেন। যারা অনেক দিন ধরে ঘরে বসেছিলেন, চাকরি পাচ্ছিলেন না, এই সময় কিন্তু চাকরি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাও এই প্রভাবকে ভালো করবার জন্য এই যে 7 মাস 10 দিন সময়
আপনি যান বৈষ্ণোদেবীতে গিয়ে দর্শন করে আসেন। আর যদি না পারেন তাহলে প্রত্যেক দিন ওম দুং দুর্গায় নমো নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন এবং সাদা চন্দনের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল পাবেন। তৃতীয় গুরুত্বপূর্ণ রাশি হল কন্যা রাশি, যেখানে রাহু 18ই মার্চ অবধি আপনাদের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। সপ্তমভাবে বসে রাহু কিন্তু আপনার আয়কে বৃদ্ধি করাবে এবং রাহুর দৃষ্টি আপনার তৃতীয় ভাবের ওপর রয়েছে। ফলে এই যে মহালয়ার অমাবস্যার পর থেকে যে দেবীপক্ষ শুরু হচ্ছে, সেই সময় থেকে 18ই মার্চের মধ্যে আপনারা যারা চাকরি করছেন কিন্তু আপনাদের ইচ্ছা ব্যবসা করবেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন, ইনসিকিউরিটি আপনাদের মধ্যে রয়েছে। যদি আপনাকে চাকরি ছেড়ে ব্যবসা করতে হয় তাহলে বলবো এই সময়ের পর আপনি সিদ্ধান্ত নিতে পারেন। সপ্তমভাবে রাহু অবস্থান করছে, ফলে বেশি স্যালারির সাথে যদি চাকরির পরিবর্তন যারা করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের যোগ তৈরি হতে পারে। বিদেশে যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিদেশে চাকরির যোগ আসতে পারে, কোনো ভালো চাকরিতে পরিবর্তনের সুযোগ আসবে, ব্যবসায় বড় বড় ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বাড়বে। এমন অনেকেই আছেন অযথাভাবে অযাচিতভাবে ভাই বোনের ওপর অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে নিতে প্রায় রাস্তায় এসে পড়েছিলেন। এবার আপনি বলবেন যে আপনি নিজেরটা দেখে নিতে এবং নিজের রাস্তা নিজে তৈরি করবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যে বিবাদ চলছিল সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। যাদের প্রপার্টি বিক্রয় হচ্ছিল না সেই সমস্যাও কিন্তু সলভ হয়ে যাবে। আপনাদের যাদের পেছনে বদনামি করার চেষ্টা করছিল লোকেরা, আপনার জীবনে টেনশন নিয়ে এসেছিল, আপনি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং তাদেরকে আপনার জীবন থেকে সাইড করবেন এবং নিজের সফলতার রাস্তা তৈরি করবেন এবং পয়সা রোজগারের রাস্তাতে আপনি এগিয়ে যাবেন। এই জন্য কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী দিন আপনাদের অত্যন্ত ভালো হতে চলেছে। আপনার ইনকাম করা টাকা পয়সা যারা বিভিন্নভাবে খরচ করছিল, নষ্ট করছিল, আপনি উল্টে আপনাকে বারবার ডিমোটিভেটেড করছিল, তাদেরকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবেন। যাদের ডিভোর্স হয়ে গেছিল বা যারা ডিভোর্স দিতে চাইছিলেন কিন্তু কোনোভাবেই সেটা সলভ হচ্ছিল না, সে ব্যাপারে অনেক কনফিউশন ছিল, এই সময় আপনাদের জীবনে সেই রাস্তা খুলে যাবে, আপনাদের জীবনে কনফিউশন শেষ হয়ে যাবে এবং আপনি সেই সমস্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। আপনি যদি বিয়ে করার ইচ্ছে থাকে, পরিবারের লোকেরা মেনে নিচ্ছিল না, তাতে কিন্তু আপনার এখন থেকে কিচ্ছু যায় আসে না। আপনি বিয়ে করবেন এবং নিজের মতো করে রাস্তায় চলা শুরু করবেন। অনেক সময় ধরে আপনার টাকা পয়সা পরিবারের লোকেরা অযথা খরচা করছিল, বন্ধু বান্ধবের চক্করে পড়ে খরচা হচ্ছিল। আপনি ঘর পরিবর্তন করতে চাইছিলেন, নিজের সম্পত্তি তৈরি করতে চাইছিলেন, কিন্তু এগুলো কোনোটাই পাচ্ছিলেন না। তার জীবনের ক্ষেত্রে সে বড় বড় রাস্তা তৈরি করবে, তার ব্যবসা অত্যন্ত ভালো জায়গায় যাবে। এছাড়া বিদেশ যাওয়ার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সুযোগ ভীষণভাবে আসবে। কোনো কারণে আপনাদের জীবনে আপনাদের স্বামী বা স্ত্রী কিংবা লাভ লাইফে আপনাদের পার্টনারের থেকে দূরে ছিলেন, এবার কাছাকাছি আসতে দেখা যাবে। আপনাদের বড় বড় ট্রাভেল হতে পারে, বিদেশে ঘুরতে যাওয়ার যোগ আসতে পারে। যারা ডিমোটিভেটেড হয়ে ঘরে বসেছিলেন, নতুন চাকরি বা ব্যবসা কোনোটাই ঠিকমতো চলছিল না এবং নিজেদেরকে সেক্লুটেড করে রেখেছিলেন, ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলেন, কারোর সাথে কথা বলা প্রায় বন্ধ হয়ে গেছিল, এই সমস্ত কিছু থেকে আপনার মন মানসিকতা ঠিক হবে এবং আগামী 7 মাস 10 দিন অর্থাৎ 18ই মার্চের মধ্যে আপনার জীবনে আলোর রাস্তা আপনি খুঁজে পাবেন। যারা সন্তানের পড়াশোনা কিংবা বিয়ে নিয়ে চিন্তার মধ্যে ছিলেন, সেই সমস্যাও ঠিক হবে। যদি আপনার সরকারের কোনো ডিপার্টমেন্টের কাছে টাকা পয়সা আটকে থাকে বা আপনি যদি কোনো রকম ফ্রড বা স্ক্যাম হয়েছিলেন, সেই সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। এমন অনেকেই রয়েছেন ভুল কোনো সম্পত্তি কিনেছিলেন কিন্তু সেটা আপনার ঘাট থেকে নামাতে চাইছেন, এখানেও কিন্তু সেই বিক্রির রাস্তা তৈরি হয়ে যাবে। তাও যদি আরও ভালো ফল আপনারা লাভ করতে চান তাহলে বলবো প্রতিদিন কুকুরকে রুটি খাওয়ান এবং প্রতি রবিবার গরুকে গুড় এবং রুটি খাওয়ান।
সেই সাথে প্যারার ভোগ দিয়ে প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণকে অর্পিত করুন। দেখবেন আপনার জীবনে অত্যন্ত ভালো ফল আপনি পাবেন এবং রাহুর প্রভাব আপনার জীবনে ভরিয়ে দেবে। চতুর্থ রাশি হলো তুলা রাশি। রাহু তার নিজের বন্ধুর নক্ষত্রে প্রবেশ করছে, ফলে আপনার ভাগ্যের পরিবর্তন ভীষণভাবে হতে চলেছে। রাহু বর্তমান সময়ে আপনার জন্মকুণ্ডলিতে ষষ্ঠভাবে গোচর করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু কর্মক্ষেত্র ছাড়া ষষ্ঠভাবে সর্বাধিক সুখ ও উন্নতির কারক হয়। ফলে বর্তমান সময়ে যে 9 সেপ্টেম্বর অলরেডি যে পরিবর্তন হয়েছে, যার প্রভাব আপনি মহালয়ার অমাবস্যার পর থেকে দেবী পক্ষ থেকে পাওয়া শুরু করবেন। টানা 18 মার্চ 2025, প্রায় 7 মাস 10 দিন এই সময় পরিবারের লোকেদের দ্বারা টর্চার্ড হচ্ছিলেন, যারা পাওনাদারেদের দ্বারা টর্চার্ড হচ্ছিলেন, গুপ্ত শত্রু কোনো সমস্যা তৈরি হচ্ছিল, এই সমস্ত কিছুকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে সক্ষম হবেন। কারণ আপনার মধ্যে এক প্রকার শক্তি, এনার্জি আসতে চলেছে। নিজের পরিবারের লোকদের নিয়ে যারা চিন্তিত রয়েছেন, কর্মক্ষেত্রে তার জন্য কিছুতেই মন বসছে না, এখন রাহু আপনার কর্মক্ষেত্রের ওপর ফোকাস করাবে। রাহু তার নিজের রূপে 18 মার্চ অবধি আপনার চাকরি হোক বা ব্যবসা, যতই ছোট হোক বা যতই বড় হোক, যেখানে ঋণের মধ্যে আপনি ডুবে পড়েছিলেন, এই সমস্ত কিছু থেকে বার করে কর্মক্ষেত্রকে নতুন রূপে প্রদান করবে আপনার জীবনে। আপনার বাবার সাথে কোনো বিষয় নিয়ে যদি মতভেদ তৈরি হয়েছিল, এবার সেগুলো ঠিক হয়ে যাবে। এছাড়া রাহু নতুন ব্যবসা বা নতুন অপরচুনিটি নিয়ে আসবে। যেখানে কাজকর্ম আপনি করছেন, লোকেরা আপনার বারবার ত্রুটি বার করার চেষ্টা করছিল, আপনি সবাইকে সাইড করে তীব্র গতিতে নিজের কাজের ওপর ফোকাস করবেন, নিজের উন্নতির দিকে চলে যাবেন। অর্থভাবের ওপর রাহুর দৃষ্টি রয়েছে। বিবাহের জন্য ভালো সম্বন্ধ যাদের আসছিল না, প্রথম বিবাহ হোক বা দ্বিতীয় বিবাহ, এইবার কিন্তু সেই সম্বন্ধ আসতে শুরু করবে। প্রশাসনিক পদে যারা রয়েছেন, রাহু আপনাকে উচ্চ পদ প্রাপ্তি দেবে। যারা রাজনীতি করছেন, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে প্রচণ্ড শত্রুতা ছিল বা ঠিকমতো সম্মান পাচ্ছিলেন না, জনসংযোগ ঠিকমতো হচ্ছিল না, পদ যেটা চাইছিলেন সেই রকম পদ পাচ্ছিলেন না। এইবার কিন্তু আপনার জীবনে সেই সফলতা আসতে চলেছে। এছাড়া বৈবাহিক জীবনে যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়েছিল, সেটাও যেমন ঠিক হবে। আবার লাভ কাপলদের ক্ষেত্রে যাদের পার্টনার রেগে গিয়ে দূরে চলে গেছিল, আপনি কিন্তু আবার তাকে ফেরত পাবেন। আবার অনেকের ক্ষেত্রে যখন আপনি জীবনে অসফল হচ্ছিলেন, শুধু আপনার লাভ পার্টনার কেন, কেউ আপনার পাশে ছিল না, কিন্তু এই সময় আপনার স্বামী বা স্ত্রী আপনার জীবনে সাথ দেবে। মূল্যবান বস্তু কিংবা প্রপার্টি যারা বন্ধক রেখেছিলেন, জুয়েলারি বন্ধক রেখেছিলেন, সেই সমস্ত কিছু আবার আপনি ফেরত পাবেন। আপনার চিন্তাভাবনা ঠিক রাস্তায় চলতে শুরু করবে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি এই সময় প্রচুর ঋণ বা লোন আপনি সমাপ্ত করবেন। বিদেশ যাত্রার মধ্য দিয়ে লাভ পাবেন। বিদেশ যাওয়ার সম্পর্কিত যে সমস্যাগুলো আপনার জীবনে চলছিল, সেগুলো ঠিক হয়ে যাবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত ছিলেন, সেটাও ঠিক হওয়ার রাস্তা তৈরি হবে। বিনা কারণে আইনি কোনো সমস্যা হচ্ছিল বা কোনো প্রকার স্ক্যাম হয়েছিল আপনার সাথে, বা বিনা কারণে যাদের চাকরি চলে গেছিল, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছিল, এই সব কিছু কিন্তু ঠিক হতে শুরু করবে। যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা অনেক দিন ধরে চাকরি বা ব্যবসা তৈরি করতে পারছিলেন না, অনেক দিন ধরে ঘরে বসেছিলেন, আপনাদের জীবনে নতুন রাস্তা খুলতে দেখা যাবে। সব থেকে বড় বিষয় হলো, যারা ডিপ্রেশনের মধ্যে পড়ে কাজকর্ম ছেড়ে ড্রিঙ্কিং হ্যাবিটের মধ্যে চলে গেছিল, আপনার মাইন্ড ঠিক রাস্তায় চলতে শুরু করবে। এর পাশাপাশি আপনার বাবার সাপোর্ট আপনি ভীষণভাবে পাবেন। যদি কারোর ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে, এই সময়ের পর থেকে কিন্তু বাবার শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও দেখতে পাওয়া যাচ্ছে। তাও বলবো, আরও বেশি করে এই প্রভাব পেতে গেলে প্রথমেই যেটা করবেন, সেটা হচ্ছে সাদা তিলের লাড্ডু তৈরি করে মা দুর্গাকে ভোগ হিসেবে নিবেদন করবেন। সেই সাথে সাথে বলবো, যদি পারেন তাহলে বৈষ্ণো দেবীতে গিয়ে পুজো দিয়ে আসুন এবং মায়ের
দর্শন করে আসুন। সেই সাথে প্রতিদিন 5 বার করে গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন। আর প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় হলুদ কেশরের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। পঞ্চম রাশি হচ্ছে মকর রাশি। 3 বছর আগে রাহু আপনার পঞ্চমভাবে প্রবেশ করেছিল। এর ফলে ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আপনারা অনেক। 1.5 বছর বাদে রাহু চতুর্থভাবে প্রবেশ করেছিল। এর ফলে ঘর থেকে দূরে যাওয়ার বা দূরত্ব বেড়েছিল, সম্পত্তি চলে গেছিল, মান সম্মান চলে গেছিল। তারপর রাহু তৃতীয়ভাবে অবস্থান করেছে। এবার আপনি নিজের রাস্তা নিজে তৈরি করা শুরু করেছেন। কিন্তু এই যে 7 মাস 10 দিন অর্থাৎ 9 সেপ্টেম্বর অলরেডি রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে, যার প্রভাব আপনি আপনার জীবনে মহালয়ার অমাবস্যার পর অর্থাৎ দেবীপক্ষের সূচনার পর থেকে 18ই মার্চ অবধি পেতে শুরু করবেন। অর্থাৎ রাহু তৃতীয়ভাবে গোচর করবে মীন রাশিতে। প্রথমবার আপনার যে বিশ্বাস ভেঙে গেছিল লোকের প্রতি, কারণ আপনার কাছ থেকে টাকা পয়সা ছিল না, লোকে আপনাকে সম্মান করা বন্ধ করে দিয়েছিল, তারা আবার আপনাকে সম্মান করতে শুরু করবে। আপনার মধ্যে অ্যাটিটিউড আসতে শুরু করবে, কনফিডেন্স বাড়তে শুরু করবে। আয়ভাবে রাহুর দৃষ্টি পড়ার কারণে যাদের কাছে হাজার হাজার টাকার জন্য অতটা গুরুত্ব পাচ্ছিলেন না, 3 বছরের মধ্যে এক টাকার জন্য আপনি প্রচণ্ড কষ্ট ভোগ করেছেন। এবার আপনার জীবনে 4 দিক থেকে অর্থ আসতে শুরু করবে। তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে, ফলে রাহু ভুল সম্পর্ক, ভুল বন্ধু বান্ধব সম্পর্ক, এই সমস্ত কিছু থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এছাড়া মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাই বোন হোক বা বাবা হোক, এই 3 বছরে অনেকেই আপনার পরিবারে আপনার প্রচুর অর্থ ধ্বংস করেছে। এই সময় আপনার মধ্যে সেই সচেতনতা আসতে দেখা যাবে। টাকা পয়সা নিজে আগলে রাখবেন, সেভিংসের রাস্তা করবেন, অনেকে মিউচুয়াল ফান্ডেও পয়সা ইনভেস্ট করবেন। যেসব ব্যক্তি আপনার টাকা পয়সা আটকে রেখেছিল তাদের কাছ থেকে টাকা পয়সা পেতে শুরু করবেন। ঘরের কোনো কাজ অর্ধেক হয়ে পড়েছিল সেটা পুনরায় শুরু করবেন। আপনারা যারা ঘর ছেড়ে ভাড়া বাড়িতে যেতে চাইছিলেন, নিজের ঘরের সুখ পাচ্ছিলেন না, এইবার কিন্তু সেই সুখ আপনি পাবেন। নিজের ঘরেই আবার শিফটিং হয়ে যাবেন। 7ম ভাবের ওপর রাহুর দৃষ্টি রয়েছে, ফলে আপনার সফলতার ওপর আপনার স্বামী বা স্ত্রী যেই কাজকর্ম করুক না কেন, সেই সমস্ত কিছুকে আপনি তাদেরকে আপনার জীবনে আবার ঠিক করে নিয়ে আসবেন। যদি আপনার সন্তান আপনার টাকা পয়সা বিনা কারণে ধ্বংস করছিল, সেই জায়গাগুলোকে ঠিক করবেন। সফলতার মধ্যে যদি কেউ আপনাকে ভুল বুঝিয়ে বা ডিমোটিভেটেড করে ভুল রাস্তায় নিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করে, এদের সবাইকে আপনি সাইড করে দেবেন। এখন ভাগ্যস্থানের ওপর রাহুর দৃষ্টি রয়েছে, এই সময় আপনি ধর্মীয় কাজে একটু বেশি মনোযোগ দেবেন। বিদেশ যাত্রার যোগ আসতে পারে, অর্থ প্রাপ্তির রাস্তা তৈরি হবে। বড় ভাই বোন বা ছোট ভাই বোন যারা আপনার টাকা পয়সা আটকে রেখেছিল তাদের কাছ থেকেও টাকা পয়সা ফেরত পাবেন। বন্ধু বান্ধবের কাছে যে পরিমাণ টাকা পয়সা আপনি খরচ করেছিলেন সেটাও ঠিক হতে দেখা যাবে। আপনার আন্ডারে যেসব কর্মচারীরা কাজ করছিল তারা সবাই আপনার কোনো না কোনো ক্ষেত্রে ক্ষতি করতে চাইছিল, সেই সমস্ত ক্ষেত্র আপনি কন্ট্রোল করবেন। নিজের প্রপার্টি ছেড়ে বা সম্পত্তি ছেড়ে অন্য কোথাও বসবাস করছিল, আপনি আপনার নিজের সম্পত্তিতে আবার ফেরত আসবেন। অনেক দিন ধরে ডাইভোর্সের জন্য চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না, বা আপনাকে কোনোভাবে ফাঁসিয়ে রেখেছিল, এই সময় আপনার ডিভোর্স হতে দেখা যাবে। যারা কন্ট্রাকচুয়াল কাজের মধ্যে ছিল, বলা হচ্ছিল আজ নয় কাল পার্মানেন্ট হয়ে যাবে, কিন্তু পার্মানেন্ট হচ্ছিল না, এখানে শুধু আপনাকে ব্যবহার করছিল, সব ক্ষেত্রে আপনি লাভবান হবেন। এই 7 মাস 10 দিন মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। তাও বলবো এর প্রভাবকে আরও বেশি করে আপনাদের জীবনে পেতে হলে প্রতিদিন ভগবান শিবের মন্ত্র পাঠ করুন। ওম নমঃ শিবায়, এই মন্ত্রটা সকালবেলা 108 বার পাঠ করবেন। সেই সাথে আপনার ডান হাতের রূপোর কোনো বালা বা চুড়ি পরতে পারেন। সেই সাথে প্রতিদিন সাদা চন্দনের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন।
শেষ রাশি হলো কুম্ভ রাশি। যাদের জীবনে অত্যন্ত বড় পরিবর্তন হতে চলেছে। 3 বছর ধরে রাহু চতুর্থভাবে অবস্থান করেছে, তারপরে তৃতীয়ভাবে গোচর করেছে, এখন দ্বিতীয়ভাবে অবস্থান করছে। যাদের ঘর সম্পত্তি, স্ত্রী, টাকা পয়সা সব কিছু চলে গেছিল, কিন্তু দুনিয়া প্রায় উজাড় হয়ে গেছিল, রাহু শনির কম্বিনেশন আপনাকে আপনার দুনিয়া আবার নতুন করে তৈরি করতে শুরু করাবে। যে রাহু 9 সেপ্টেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে, যার প্রভাব আপনি মহালয়ার অমাবস্যার পর দেবীপক্ষ থেকে পেতে শুরু করবেন এবং 18ই মার্চ 2025 অবধি রাহু দ্বিতীয়ভাবে গোচর করছে। আপনি যেমন ছিলেন সেরকম আর থাকবেন না। আপনি নিজে কথা বলতে শুরু করবেন। চুপচাপ বসে যেগুলো এতদিন ধরে শুনছিলেন, এবার তার উত্তর দেওয়া শুরু করবেন। আপনি নিজের অধিকারের জন্য লড়াই করতে শুরু করবেন। অন্যজনকে দান করতে গিয়ে নিজেরটুকু শেষ করে দিয়েছিলেন, আপনি এবার নিজেরটা নিজে বুঝতে পারবেন। আপনাকে যদি কোনো চাকরি বা ব্যবসার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আপনি সেই সব জায়গায় আইনি পদক্ষেপ নেবেন এবং আপনি জয়ী হবেন। লোকে কি ভাববে, পরিবারের লোক কি ভাববে, আমি যদি এই কাজটা করি, এই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে আপনি আপনার নিজের যেটা ইচ্ছে সেই অনুযায়ী আপনি কাজ শুরু করবেন এবং সেখানেও আপনি সফলতা পাবেন। সপ্তমভাবে রাহুর দৃষ্টি রয়েছে। কিছু ব্যক্তি আপনার টাকা পয়সার ওপর নজর ছিল, আপনি তাদের আসল রূপ ধরতে পারছিলেন না, কারণ আপনাকে সবসময় বন্ধুরূপে আপনার আশপাশে ছিল। এই সময় আপনি তাদের আসল চেহারা দেখতে পাবেন। এর পাশাপাশি যারা শারীরিক দিক থেকে দাঁতের সমস্যা, মাথার সমস্যা, বুকে ব্যথা কিংবা কোমরের সমস্যা, পায়ের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। যাদের বাবার সাথে বৈচারিক মতভেদ তৈরি হয়েছিল, সেই সব মতভেদ ঠিক হয়ে যাবে। পরিবারের হাল ধরতে গিয়ে আপনার নিজের অবস্থা বেহাল হয়ে পড়েছিল, এবার আপনি সেই সমস্ত রেসপন্সিবিলিটি, মিথ্যে রেসপন্সিবিলিটিকে সরিয়ে দিয়ে নিজেরটা বোঝার চেষ্টা করবেন। যদি আপনার কোনো পুরনো ব্যবসা থাকে বা কোনো চাকরি থাকে, যদি আপনার কোনো পুরনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, বা যদি আপনার কোনো পুরনো পার্টনার থাকে যারা আপনার জীবন থেকে দূরে চলে গেছিল, কারণ আপনি নিজেই তাদের থেকে দূরে চলে গেছিলেন, এবার সেই সব দূরত্ব ঠিক হবে, আবার এক হতে দেখা যাবে। বৈবাহিক জীবনে যাদের সমস্যা চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। যারা দ্বিতীয় বিবাহ করবেন কিনা বা ডিভোর্স নেবেন কিনা এই সব কনফিউশনের মধ্যে ছিলেন, এই সমস্ত কিছু থেকে আপনি ফাইনালি বেরিয়ে আসছেন এবং আগামী 7 মাস 10 দিন আপনার জীবনে আপনি অনেক বড় বড় সিদ্ধান্ত নেবেন। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের দ্বিতীয় বিবাহ সম্পন্ন হবে। আপনার মূল্যবান বস্তু যারা বন্ধক রেখেছিলেন, আপনার ঘর লোনে চলে গেছিল, সেই সব দিক থেকে আপনি ডিস্টার্ব হয়েছিলেন, আপনার জীবনে সেগুলো আবার ফিরে আসার রাস্তা তৈরি হবে। তাই সেই সব নিয়ে চিন্তা করবেন না, কারণ রাহু আপনাকে অত্যন্ত কর্মঠ এবং সাকসেসের পূজারী বা খিদে আপনার মধ্যে তৈরি করবে। রাহুর দৃষ্টি কর্মক্ষেত্রের ওপর থাকার জন্য আপনার ক্যারেক্টার, আপনার সম্মান, এই সমস্ত কিছু নিয়ে এতদিন পর্যন্ত প্রচুর মানুষ আপনাকে নানা রকমভাবে হেনস্থা করছিল, আপনি এবার তাদের থেকে আপনি নিজে দূরে সরে যাবেন। আপনি জীবনে কিছু করবেন এবং কিছু ভালো লোকেদের সাপোর্টও এই সময় পাবেন। যদি কোনো প্রকার মামলা মোকদ্দমা বা অ্যালিগেশন থাকে, শ্বশুরবাড়ির সাথে মতভেদ তৈরি হয়ে থাকে, এই সব আইনি কোনো রকম সমস্যা থেকে আপনি কিন্তু জয়ী হতে পারেন। অষ্টম ভাব অর্থাৎ কন্যা রাশির ওপর রাহুর দৃষ্টি রয়েছে। পিএফের টাকা আটকে যাদের রয়েছে, বা কোথাও ইন্স্যুরেন্সের টাকা আটকে রয়েছে, বা বিনা কারণে মিথ্যে বলে আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছিল, এই সমস্ত কিছু আবার আপনি ফেরত পাবেন। প্রেম সম্পর্ক নিয়ে চারদিকে বদনাম হয়েছিল, উল্টোপাল্টা কথা রটাচ্ছিল, এই সমস্ত কিছু যেমন ঠিক হয়ে যাবে। যাদের সন্তানের থেকে দূরত্ব তৈরি হয়েছিল সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এর সাথে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছিলেন, ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, সন্তান কনসিভ হওয়ার সুখবর পাবেন। অপর ব্যক্তি কথা শুনে জীবনে অনেক ক্ষতি করেছেন, এবার আপনি শুধু নিজের কথা শুনবেন এবং নিজের মতো করে আপনি আপনার সফলতার রাস্তায় চলতে শুরু করবেন। তাও বলবো, যদি আরও ভালো প্রভাব পেতে চান
তাহলে ওম দুং দুর্গায় নমঃ এই মন্ত্রটা প্রতিদিন 108 বার পাঠ করবেন এবং গলায় অন্তত রূপোর একটা হার ধারণ করুন। দেখুন অত্যন্ত ভালো ফল পাবেন। রাহু নিয়ে আমি যে 6টা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের যে আলোচনা করলাম, আপনারা জানেন আমি আগেই বলেছি সেগুলো সম্পূর্ণটাই কিন্তু আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং রাহুর গোচরের ওপর নির্ভর করে। কারণ আপনার জন্মছক সবার থেকে আলাদা। আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কেমন, সেখানে রাহুর অবস্থান কেমন, আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কী চলছে, তার সাথে রাহুর সম্পর্ক কেমন, আপনার হাতে রাহুর অবস্থান কেমন, কিংবা আপনার বাড়িতে বাস্তুক্ষেত্রে রাহুর কী অবস্থায় রয়েছে, অর্থাৎ আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম ক্ষেত্র কেমন, এইগুলো সম্পর্কে আমি যদি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁত হুবহু মিলে যেত। রাহু নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। সেই সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, আপনারা হোয়াটসঅ্যাপ অন করে সেখানে আপডেট বাটন প্রেস করলেই সেখানে অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত লিখলেই টাইপ করলেই আপনি আমার চ্যানেল পেয়ে যাবেন। সেই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে কন্যা রাশি সাপেক্ষে রাহু বর্তমানে কততম ভাবে অবস্থান করছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনারা জানেন সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে আপনারা যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন তারা জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার 6:35 আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম অনুষ্ঠানে। সুতরাং প্রত্যেকটা প্রোগ্রাম দেখতে থাকুন, হতে পারে সেই প্রোগ্রামে আপনার নাম অ্যানাউন্স হতে পারে লাকি ড্রয়ের বিজেতা হিসেবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।